দেশের ব্যাংক ও আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ার বিষয়টিকে তিনি ঋণখেলাপি সিন্ডিকেটের হাতে আর্থিক খাত তুলে দেওয়া হিসেবে অভিহিত করেছেন। গত ২৫ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ জানান, বিগত হাসিনা সরকারের রেখে যাওয়া ধ্বংসপ্রায় ব্যাংক খাতকে অন্তর্বর্তীকালীন সরকার গত ১.৫ বছরে কিছুটা স্থিতিশীল পর্যায়ে এনেছিল, কিন্তু বর্তমান সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে সেই অর্জন আবারও হুমকির মুখে পড়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায়ী মোহাম্মদ মুস্তাকুর রহমান। তিনি বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়েছেন। ২৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে আগামী ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়। আসিফ মাহমুদ তার পোস্টে কঠোর সমালোচনা করে বলেন, হাজার কোটি টাকার ঋণ খেলাপিদের নিয়ে এমপি মন্ত্রী বানিয়ে আর্থিক খাতকে প্রথমেই হুমকির মুখে ফেলা হয়েছে। আজ একজন ব্যবসায়ীকে এই খাতের অভিভাবক হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে বাজার সিন্ডিকেটের পথ আরও প্রশস্ত করা হলো। এর ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ হাসিনা আমলের সেই দুঃসময় আবারও ফিরে আসতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। নতুন গভর্নর মুস্তাকুর রহমান পেশায় একজন উদ্যোক্তা। তিনি হেরা সোয়েটার্স লিমিটেডের এমডি ও সিইও। এছাড়া তিনি বিজিএমইএ বাংলাদেশ ব্যাংক বিষয়ক কমিটির চেয়ারম্যান সহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তিনি নবনির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যও ছিলেন। এমন নিয়োগ দেশের সাধারণ জনগণের জন্য আর্থিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে মনে করছেন এনসিপির মুখপাত্র। তবে এই নিয়োগের ফলে আর্থিক খাতে সুশাসন ফিরবে কিনা তা নিয়ে অর্থনীতিবিদদের মাঝেও চলছে চুলচেরা বিশ্লেষণ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।